না পড়ালে তো এটা ওই একটা সমিল আছে ওইটা ওটা বলে আবার একটা যে এটা পলিথিনের আরে ছোট কারখানা, এটা একটা কারখানা পলিথিনের কারখানা অনেক মানুষ কাজ করে, তাদের কর্মসংস্থান করে দিচ্ছি আমি। আর ওই যে ইটের ভাটা আছে একটা, ওইটা তো করছে না, চাপিয়ে যাচ্ছেন। এখন আমার ব্যবসাটা যে একটু সমস্যা, এটা বুঝি তো, মানুষ তো কিছু করে খেতে হবে, তাই না ভাই? কিছু করে খাওয়া লাগবে না, এতই কি খারাপ আমার ব্যবসা? কোন শালায় বলে আপনার ব্যবসা খারাপ? সেটাই তো, আপনার ব্যবসা সেটা হারাম ব্যবসা। না না, সরি, ওই কি করলি যে এটা বের হয়ে গেছে, মানে হালাল ব্যবসা। ওইটাই। আচ্ছা, এই যে বাংলাদেশে হ্যাঁ। খালি গাছ, সবুজ আছে, খালি গাছ। তা আমার মানে মাথায় করে না যে এত গাছ রেখে দেশে কি হবে? কোনো দরকার আছে গো? ও সব তো সমিলি নিয়ে আর ইটির ভাটায় পোড়াই ফেললি তো। এই যে পার্কটা, পার্ক তো সুন্দর রাখা যায়, পার্কের চারিপাশে তো গাছ কি জন্য? হ্যাঁ, কাটো কাটি ভালো। কিন্তু মিয়া ভাই একটা ভালো কাজ হ্যাঁ, করতেছে। ওই দেখ পুরো সবুজ। হ্যাঁ। এই সমস্ত বড় বড় পাখিগুলো যাচ্ছে দেখছিস? ওই গাছ না থাকলে একটু নিচেতে যেতে পারবে। আপনার সবসময় বিকল্প চিন্তা ভাবনা। চিন্তা করে তা আপনি তো ঠিক কাজ করতেছেন, এই যে হ্যাঁ। শহরের যত গাছ কাটিয়ে হ্যাঁ, শহরটার একেবারে ক্লিয়ার ফিনিশ করে বেড়াচ্ছেন। গাছ কাটলে বিশাল ক্ষতি হয়। নিট এন্ড ক্লিন শহর করার জন্য আপনারা তো এই যে নোবেল প্রাইজ দেওয়া উচিত না? অতিরিক্ত করে হলো মানে একটু বেশি বলা হয়ে বেশি গেছে ভালো না? হচ্ছে না, এটা কোন জাত থেকে কোন জাত লেগেছে? কোন প্রাইজের মধ্যে গেল কেন রয়ে যায় আবার? হ্যাঁ, কথা শুনে না, পরশুদিন ভোর হয় ভোর বেলায় ভোর হয় হ্যাঁ, শেষ রাতে শেষ সাথে আমি হঠাৎ করে আপনি হঠাৎ করে স্বপ্ন দেখেছেন? আপনি স্বপ্নই দেখেছেন? তাও কি স্বপ্ন দেখেছেন আমি বলে দিতে পারি। সবাই কম। আপনি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ আপনি স্বপ্ন দেখেছেন হ্যাঁ, যে এই যে ব্রিজের কাছে, টানা ব্রিজের ওই পাশে আচ্ছা একটা ওই যে পুকুর আছে না, তোমার মতো। ডোবার মতো, ওই পুকুরে হ্যাঁ, রাতের অন্ধকারে ওই পুকুরে আপনার ওই ট্রাক ভরে ভরে বালি আসতেছে। তাই নাকি? বালি সেই পুকুরে পড়তেছে। তাই নাকি? আরে বাবা, রাতারাতি পুকুর ভরাট। বরাত তোর তারপরে আসতেছে ইট, আমার বাটার ইট। ইটের পরে ইট, হ্যাঁ, একতলা, দোতলা। দোতলা, তিনতলা, পাঁচতলা, এই ইজ্জতলি শপিং কমপ্লেক্স, সুপার মার্কেট হয়ে গেল। আমার দেশ নিয়ে শপিং কমপ্লেক্সের সামনে সবাই দাঁড়ায়, ওই প্ল্যাকার্ড হাতে আমার উদ্ধার করার জন্য দাঁড়ায় রয়েছে। ওতে কি হবে? আপনার তো আমার গডফাদার করে লোক আছে না। স্বপ্ন দেখলাম আমি, তুই কি এর এত কথা বলি? হ্যাঁ, হ্যাঁ, আমি কয়ে ফেলেছি। এটা অতিরিক্ত হয়ে গেল না? আপনার পিছনে পিছনে থাকি না। আমি কি হয়েছে জানিস? হ্যাঁ, আমি দেখো রাত শেষ হয় এই সময়, মানে ভয়ানক স্বপ্ন, আমার চারিপাশে শুধু গাছ, খালি গাছ। সেই গাছে কোনো লতাপাতা নেই। ইমান, কোনো সেই গাছে লতাপাতা কোনো নেই। লতাপাতা নেই, সব গাছ আমার দিকে ছুটে আসতেছে। ইমান, ছুটে আসতেছে, চারিদিক দিয়ে ছুটে আসতেছে তারা। ওরে বাবা, ওরে বাবা, ঝড়ের মতো আসতেছে তারা। ঝড়ের মতো। আমি নিচে ডুবে যাচ্ছি, পানির তলে, অনেক তলে। সেই জায়গা থেকে সব প্লাস্টিক পলিথিন সব আমার নাকে মুখে জড়ায় যাচ্ছে। আমার পলিথিনে আমার আসতেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমার স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে গেল? ভোরবেলার স্বপ্ন? ভোরবেলার স্বপ্ন। ভোরবেলার স্বপ্ন কিন্তু সত্যি হয় মিয়া ভাই। তাই নাকি? ওই যে আপনার পলিথিনের ব্যবসা আছে, হ্যাঁ, সরকার কিন্তু পলিথিনের ব্যবসায় নিষেধাজ্ঞা ঘোষণা করছে, পলিথিন ব্যবহারে। আপনার এই পলিথিনের ব্যবসাটা কিন্তু একটু সাবধানে করা লাগবে মিয়া ভাই। পলিথিন ব্যবহার করলে যেন কি হয়ে যায়। না, না। হ্যাঁ, পলিথিন ব্যবহার করলে নাকি খুব পরিবেশের ক্ষতি হয়, শুধু ফাও কথা। ছাতার মাথা হয়। এত বিশাল বড় কত পৃথিবী, বড় পৃথিবী, তার মধ্যে এই একটু বলে একটু ও পলিথিন কি ক্ষতি করে? কি ক্ষতি করে? গাছ কাটলে কি হয়? কি কি হয়? হ্যাঁ, কোনো কিছু হয় না। বুঝলে, ফাও কথা শুধু কয়েই যাচ্ছে। আরে এলাকার সব জঘন্য মানুষ সাহেব, ওই এসে গেছে। অনেক বড় ক্ষতি হয়, কি হয় একটু হ্যাঁ? বলেন। অনেক বড় ক্ষতি হয়। এই যে নানা কাজে ব্যবহৃত এই সমস্ত পলিথিন বর্জ্য আকারে নদ নদীতে গিয়ে আমাদের মাটি ও পরিবেশ দূষণ করছে, জানেন আপনারা? হ্যাঁ, জ্ঞান দিয়েছে। আর এই যে আপনারা চারিদিক গাছপালা কেটে ধ্বংস করে ফেলাচ্ছে, হ্যাঁ, এটা ঠিক করতেছে। আর এর প্রভাবটা কিছু পড়ে আমাদের মাটি, বায়ুমণ্ডল এবং পানি, আর এই সমস্ত পরিবেশটাকে একেবারে স্থায়ীভাবে নষ্ট করে দিচ্ছে। বেরেন হট হয়ে যাচ্ছে মিয়া ভাই, কিছু বলবো? আমার ভাটায় তখন কইছি মেইন দরজাটা আটকায় রাখবি। হ্যাঁ। মাথা কিন্তু স্যার স্যার। ভালো কথা। ওই সাথে কেটা চিনতে পারলাম না। হ্যাঁ, নিউ ম্যান
ইজ্জত ভাই, হ্যাঁ। আমার নাম হলো মিতু। আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোচঅ্যাপ প্রকল্প থেকে প্রশিক্ষণ প্রাপ্ত একজন ভলান্টিয়ার। কিসের চাপ নাকি কোচঅ্যাপ বললেন? প্রকল্প, কোচঅ্যাপ। ও কোসেপ কোসেপ এর কাজ কি? কি এ কি? কোচঅ্যাপ মূলত উপকূলীয় শহর ভিত্তিক জলবায়ু ঝুঁকি হ্রাসের জন্য কাজ করে। ইজ্জত ভাই, হ্যাঁ। যে কারণে আমরা এসেছি, বলেন বলেন বলেন। আপনার নাকি ইটভাটা আছে, তারপর নাকি ওয়ান টাইম হয় 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 আছে। এই আছে তো সব কথা আছে। ওরা বোধহয় আমাকে দে ওই ওয়ান টিম ব্লাস্টার ইট কেনবে তাই আইছে। বলেন আপা, বলেন আপনি বলেন। কি না তো আপনারা শোনেন শোনেন, আপনারা জানেন না এগুলো পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক? ও আল্লাহ, এ উল্টে গেল। কি চিন্তা করিলাম। বলেন আপা। জানি একটা বলতে এখন যে পরিবেশ নিয়ে লাফাতে আইছেন, হ্যাঁ? হ্যাঁ। তো এই পরিবেশ বাঁচাইয়েই বা আমাকে লাভটা কি? হ্যাঁ, লাভ আছে, লাভ আছে। কি লাভ এই আছে? পরিবেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো। হুম। এই যে ইট ভাটার কালো ধোঁয়ায় আমাদের এই পরিবেশটা দূষণ করছে, জানেন আপনারা? তা ইট ভাটা না থাকলে বিল্ডিং হবে কি করে? শোনেন, এই যে ইট ভাটার জন্য আপনারা প্রতিনিয়ত গাছ কেটে ধ্বংস করে দিচ্ছেন। কেন? এখন তো পরিবেশ বান্ধব অনেক নির্মাণ সামগ্রী রয়েছে, যেমন কংক্রিটের ব্লক, হ্যাঁ, পরিবেশ বান্ধব ইকো ব্লক, ফল ব্লক, এই সমস্ত ব্লকের কাজ তো আপনারা এখন করতে পারেন। এতে পরিবেশ কোনো নষ্ট হয় না। খায় দেয় গাছ আছে যে ব্যবসা করতে ভালো। হ্যাঁ, ব্যবসায় শোনেন, হুম। আপনারা এই যে পলিথিন, হুম। অন টাইম প্লাস্টিকের ব্যবসা করেন, কিছু হয় না ওতে। এতে পরিবেশ অনেক দূষণ করে এবং এই মানব দেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ওইটুকু একটু প্লাস্টিকে মানব দিয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ক্যান্সার নাকি? হ্যাঁ, আমার মেয়েরে আমি ব্যাগ পরে বলে তাই না গো, আমি বাটাই, আমি টাকায় বাটাই। আমার মেয়ে ওয়ান টাইম কামে ছাড়া চা খাই না। হ্যাঁ, আপনার মেয়ে ছাড়া তো খাবে না। বড়- হ্যাঁ, এটা তো আপনি খাওয়াবেন। আধুনিক আধুনিক। হ্যাঁ, আধুনিক। Modern। শোনেন, শোনেন, হ্যাঁ। ইজ্জত আলী সাহেব, এই প্লাস্টিকের ব্যবসার পরিবর্তে আপনি কাঁচের তৈরি জিনিসপত্রের হ্যাঁ, ব্যবসা হ্যাঁ, করবেন, আমার। আর ওই যে পলিথিনের পরিবর্তে পাটের তৈরি ব্যাগের ব্যবসা করতে পারেন। এতে পরিবেশের কোনো নষ্ট হয় না, কিছু মানব দেহেরও কোনো ক্ষতি হয় না। ও স্যার, জ্ঞান দিয়ে না দিয়ে এমন একটা ভাব করতেছেন আমি কিছু বুঝি না। আপনি